একসময় সার্ক ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঐক্যবদ্ধভাবে কাজ করার অন্যতম প্ল্যাটফর্ম, কিন্তু দেশগুলোর কূটনৈতিক দূরত্বের সাথে সাথে সংস্থাটি তার জৌলুস হারিয়ে অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। এবার অর্থনৈতিক পরাশক্তি চীন, পাকিস্তান ও বাংলাদেশকে সাথে নিয়ে নতুন সহযোগিতা সংস্থার প্রস্তাব করেছে চীন, যা নতুন সম্ভাবনার সাথে ভারতের ক্ষেত্রে জন্ম দিয়েছে কিছুটা অস্বস্তিও। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও চীন। আর সম্ভাব্য ওই জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্প হয়ে উঠতে পারে। এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে এবং মূলত এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন সোমবার পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এই তথ্য জানায়। দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক টাইমস সহ ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোও এই সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমটির বেশ কয়েকটি কূটনৈতিক সূত্র জানায়, ইসলামাবাদ ও বেইজিং এর মধ্যে এই বিষয়ে আলোচনা এখন অনেক দূরে গিয়েছে। দুই দেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন একটি জোট সময়ের দাবি। সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকটি ছিল এই উদ্যোগেরই একটি অংশ। এটি এই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক, যা ভারতের নজরে আসে এবং কিছুটা উদ্বেগও তৈরি করে। মূলত জুনের ১৯ তারিখে হওয়া চীন, পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটির মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুন এই জোটে আমন্ত্রণ জানানো। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে, তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে। কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা। তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান সহ অন্যান্য দেশ নতুন এই গোষ্ঠীর অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বরাতে জানিয়েছে, বৈঠকটি রাজনৈতিক নয় এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নতুন কোনো জোট গঠনের পরিকল্পনা করছে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সম্ভাব্য নতুন এই জোট বা সংস্থার মূল উদ্দেশ্য হল বর্ধিত বাণিজ্য ও সংযোগের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততা অর্জন করা। মতাদর্শগতভাবে মিল রয়েছে এমন দেশগুলোকে একত্রিত করে গঠন করা হবে নতুন এই সংস্থা। সার্ককে একসময় বলা হতো দক্ষিণ এশিয়ার ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এটি কার্যত ভারত পাকিস্তানের শত্রুভাবাপন্ন সম্পর্কের কারণে অকার্যকর হয়ে পড়ে। সর্বশেষ সার্কের সম্মেলন হয়েছিল ১০ বছর আগে। ২০১৬ সালে ইসলামাবাদে সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত সেটি বয়কট করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকারও সে সময় অনেকটাই ভারতপন্থী হওয়ায় সেই সম্মেলনে অংশ নেয়নি। পর্যবেক্ষকরা মনে করছেন, ভারত সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থা SCOর দিকেও খুব একটা আগ্রহ দেখাচ্ছে না। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবশেষ দুইটি SCO সম্মেলনেও অংশ নেননি। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান সহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ SCOতে যুক্ত রয়েছে। এবার চীনের মতো একটি বিশাল অর্থনীতির দেশের নেতৃত্বে নতুন কোনো সংস্থা দক্ষিণ এশিয়ায় তৈরি হলে অর্থনৈতিক দিক থেকে ভারতের একক আধিপত্য এই অঞ্চলে অনেকটাই কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।